হচ্ছে কুইকের থানা বললে বান্দারা থানা বলছে থানার মাছ করা হয় না রেল লাইনে কি কখন দুর্ঘটনার শিকার বা এই হয় কারণ একেবারে তো রেল লাইনের সামনে আমরা কখনো দুর্ঘটনার শিকার হই না এই কারণে মোড়ের মাঝখানে কাজ করে কোনো চিন্তায় চোর আড্ডা মাড্ডা এখানে আসতে পারে না। আমি বলতেছি যে ট্রেন দুর্ঘটনা যেমন এখানে যেহেতু একেবারে রেল লাইনের সামনে তো আমাদের জন্য আরো দুর্ঘটনা এখানে হইতে পারে না। আমরা এই মোড়ের থেকে ওই মোড় পর্যন্ত কোনো 2 ঘন্টা হয় না বেশি একটা, কারণ আমরা দেখলেই সিঙ্গেল দিয়ে হালাই দূরের থেকে দেখলেই সরে হালাই যে ভাইয়া ট্রেন আসতে সরে যান, পিছনে ট্রেন আসলে সামনে ট্রেন আসলে এটা বলি আমরা। আর এখানে কি কখনো ছিনতাই বা কখনো অনাকাঙ্ক্ষিত অন্য কোনো ঘটনা ঘটে কি না? এখানে হয় না, স্টেশনে হয়, ওই স্টেশনে আমরা মেয়েদের কাছে হয়। এটা কোন কোন স্টেশন? এই যে সামনে স্টেশন শেওড়া রেল স্টেশন না ক্যান্টনমেন্ট রেল স্টেশনের আগে? না, ক্যান্টনমেন্ট স্টেশনে যে কাজ করে ওখানে অনেক সময় ছিনতাই হয়। এটা কি যারা এই মেয়েরা থাকে আমরা এর আগে এখান থেকে অনেক প্রতিবেদন করেছি এবং ওনাদের বিষয়গুলো আমরা তুলে ধরেছি। তো অনেকে বিভিন্ন রকম বাজে মন্তব্য বাজে কমেন্টসগুলো করে। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওনাদের কিন্তু আহামরি যে আয় কিংবা এরকম কিছু না। দেখেন তাদের পোশাক দেখলে বোঝা যায় তারা আসলে কষ্টে আছে। দ্বিতীয় কথা হচ্ছে দেখেন, আমি প্রতিবেদন করি মিডিয়া টেলিভিশনে অনেক দিন যাবৎ। তো ওনাদের ভিতর থেকে যারা এরকম ভাসমান জনকর্মী রয়েছে ম্যাক্সিমাম কর্মসংস্থান হয়েছে, এমনকি বিদেশেও অনেকে গিয়েছে প্রবাসী। এখানে একটা সময় ছিল প্রায় 10 থেকে 15 জন মেয়ে থাকে, এখন ওনারা মাত্র 3 থেকে 4 জন আছে, এখন 3 জন আছে। ওনারাও সবসময় চেষ্টা করে যে কোনো একটা ভালো কর্মসংস্থান বা যদি কেউ প্রবাসী এরকম থাকে যে ওনাদের একটা কাজের ব্যবস্থা করতে পারে তাহলে যোগাযোগ করবেন। আমরা ওনাদের মোবাইল নাম্বার নিয়ে দিই। আমরা সরাসরি ফোন নাম্বার এই কারণে দিই না, অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেন, অনেক সময় ফোন দিয়ে বাজে কথা। একটা জিনিস খেয়াল রাখবেন, একজনের উচিলাই কিন্তু একজন ভালো হয়। ওনাকে যদি কেউ একটা বাইরে যাওয়ার কর্মসংস্থান দিতে পারেন প্রবাসে কিংবা একটা ভালো চাকরি, এখনকার বাজারে দেখা গেছে ওনার সন্তান কত বললেন, ওনার 3টে সন্তান। তো অনেক সময় মানে নিরাপত্তার খাতিরে বলাও যায় না কয়টা সন্তান, কারণ বাচ্চা কাছে চিনলে বা বুঝলে ওনাদের যদি এটা লজ্জাকর বিষয় আমরাও বুঝি, এই জন্য আমরা অনেক সময় ওনাদের নামও প্রকাশ করি না। তো ওনারা এই যে এখানে আসে, আমি এর আগে শুনেছি যে ওনাদের এই যে এই শরীর বিক্রির টাকাও অনেক নেয়। এখন তারা নেয় কী কারণে নেয় আল্লাহ ভালো জানে, আর আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন। তারা কখনো বলে না, হয়তো আমাদের অন দ্য রেকর্ডের বাহিরে অনেক সময় বলে যে স্যার এই লোকে নেয়, আমরা সেগুলো প্রকাশ করি না। কিন্তু আমরা বলি যে ভাই বা যারাই নেন অনুরোধ করব ওনাদের থেকে টাকা না নিয়ে বরং ওনাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। কিছুদিন আগে আমরা ভিডিওগুলো প্রকাশ করেছি, আরও করব। ওনাদের এই যারা যৌন পেশায় ছিল কয়েকজনকে চায়ের দোকান করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালো পথে ফিরে আসছে। আমি প্রায় 3 বছর দেখছি তারা এখন আর এই পথে আসে না। তো আপনার নামটা একটু বলবেন, যেটা এইখানের নাম? আচ্ছা, তাহলে আমরা নামটা প্রকাশ করছি না। এমনি ছদ্র নাম ওনার হচ্ছে, এমনি ছদ্র একটা নাম সাবিনা সোনিয়া, এরকম কিছু একটাই জেনুইন নাম ওনার, একটাই জেনুইন নাম। আমরা প্রকাশ করতে চাচ্ছি না, কারণ হচ্ছে অনেকে এই নামগুলোর উপরে বিভিন্ন মন্তব্য করে, কিন্তু এগুলো মন্তব্য করা ঠিক না। আর ওনাকে আমরা এখানে দেখি প্রায় আজকে 4 বছর 5 বছর। তো এখান থেকে অনেকেই কর্মসংস্থান হয়েছে, ওনারা যোগাযোগ করছিল আমাদের সঙ্গে। দুঃখজনক হলো আমি ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আসলে ঢাকায়
যাদেরকে নিয়ে আমি ভিডিও করছিলাম, যাদেরকে নিয়ে প্রতিবেদন করছিলাম, তাদের সাথে আসলে যোগাযোগ করতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখন যেহেতু আবার ঢাকায় ডিউটিতে আছি প্রায় 3 বছর, তো অনুরোধ থাকবে যদি কারো কাছে এরকম কোনো কর্মসংস্থান থাকে, বিশেষ করে ওনার যে কোনো একটা ছোটোখাটো চাকরি, মোটামুটি 15 বা 16,000 টাকা স্যালারি কোনো হয় বা 20,000 টাকা, কারণ ওনার 3টে সন্তান, সব কিছু দুটো বড় একটা ছোট, তো বড় দুটো কি নিজে আয় করতে পারে নাকি লেখাপড়া করে? যেহেতু লেখাপড়া করে, যদি একটা গভর্নমেন্ট স্কুলেও লেখাপড়া করে, সরকারি স্কুলে, সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি একটা খরচ আছে। তো যারা অনেকে চাকরির ব্যবস্থা বলছিলেন, আমি এর আগে অনেকের সাথে কথা বলছি, মোটামুটি কিছু লোকের চাকরির ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমরা করছি। অনুরোধ থাকবে যাতে অন্তত ন্যূনতম 15 থেকে 18,000 টাকা স্যালারি হয়, এটা মানুষ চলার মতো, তাই না? আর প্রবাসে যদি নেওয়ার মতো হয়, এনআইডি কার্ড তো আছে বাংলাদেশে, ভোটার কার্ড এটা আছে, জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, এবং ওনারা এখানে বাসা তো এই মনে হয় এখানে আশেপাশে, আমরা নাম বলবো না, যাই হোক আশেপাশে বাসা। যদি কেউ প্রপারলি মানে জেনুইনভাবে প্রবাসে নিতে চান বা ভালো কাজ হয়, যোগাযোগ করবেন। কারণ অনেকে আছে অযথা বাজে ফোন দেন, বাজে মন্তব্য করেন। আমাদের প্রত্যেকটা প্রতিবেদনের ডিসক্রিপশনে আমরা তাদের যোগাযোগেরই আমরা দিয়ে দিই, হয়তো ওনাদের নাম্বার দেয় না, আমাদের অফিস নাম্বার দিই, আমাদের অফিস মোবাইল নাম্বার বা আমাদের যে জিমেইল আছে বা আমাদের যে এক কথায় যে কোনোভাবে আপনি যোগাযোগ করার আমাদের অনেকগুলো মাধ্যম আছে, জিমেইল, ফেসবুক বা ইউটিউব বা সরাসরি ফোন নাম্বার আমরা দিয়ে দিই, বা আমাদের সরাসরি অফিসে যোগাযোগ করলে আমরা ওনাদের সাথে সরাসরি আপনাদেরকে কথা বলাবো। যদি প্রবাসে নিতে চান বা বাংলাদেশের ভিতরে যদি ভালো কোথাও চাকরি থাকে, চেষ্টা করবো আমরা ওনাদেরকে ভালো করতে নেওয়ার, বাজে মন্তব্য কেউ করবে না। কারণ এই পেশায় আমার মনে হয় না যে কেউ সহজে আসে, কারণ আমি ওনাকে যতদিন দেখেছি অনেকে বলেন যে ওনারা খারাপ, বাজে কথা বলে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো ওনারা এখানে প্রায় 10 থেকে 15 জন মেয়ে ছিল। আমি এর আগেও যখন এখানে প্রতিবেদন করছি তখন আমার সাথে বাজে বিহেভ ওনারা করে নাই। এখন কার সাথে কী করে বা না করে আমি জানি না, বাট আমাদের সাথে কখনো ওনারা বাজে বিহেভ করে নাই। শুধু উনি না, ওনারা এখানে আরও অনেকগুলো লোক ছিল, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। রুমা নামে মেয়েটা মনে হয় বিদেশ চলে গেছে কিছুদিন আগে, কী যেন ওটার নাম আমার মনে নেই, যাই হোক এখানে ছদ্মনাম রুমা যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। তো যারা এরকম মোটামুটি একটা ভালো কার্যক্রম বা ভালো কার্যক্রমে নিতে চান তাহলে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে ওনাদের পাসপোর্ট করার মতো টাকাটা নাই। অনেকে ভাবে এখানে মনে হয় কত লাখ টাকা জমি ইনকাম হয়, না এটা এখানে ওনাদের সাথে কথা বলেছি আমরা, এরকম হয় 50 টাকা দিয়ে ওনারা একটা পাসপোর্ট, ভেঙে বলবো না 50 টাকা, 100 টাকা, বা অনেক সময় দেখা গেছে